ফুটবল বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি আবেগ, ইতিহাস, সংস্কৃতি আর কোটি মানুষের স্বপ্নের এক মহামঞ্চ। আর এই মহামঞ্চকে আরও জীবন্ত করে তোলে অফিসিয়াল থিম সং। যখনই বিশ্বকাপ আসে, মাঠে যেমন গোলের লড়াই শুরু হয়, তেমনি মিউজিক দুনিয়াতেও শুরু হয় এক নতুন উন্মাদনা। প্রতিটি থিম সং শুধু গান নয়, এগুলো সময়ের প্রতিচ্ছবি, স্বাগতিক দেশের সংস্কৃতি, মানুষের আশা আর বৈশ্বিক ঐক্যের প্রতীক। সুপ্রিয় দর্শক, চারিদিকের আজকের আয়োজনে থাকছে 1962 থেকে 2026 পর্যন্ত ফিফা ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং এর সম্পূর্ণ ইতিহাস। কে গান গেয়েছেন, কে লিখেছেন, কোন ভাবনা থেকে তৈরি হয়েছে সেই গান, সবকিছু তথ্যভিত্তিকভাবে থাকছে এই ভিডিওতে। আর হ্যাঁ, 2026 বিশ্বকাপে আবার ফিরেছেন শাকিরা। তার নতুন অফিসিয়াল সং দাই দাই ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ফিফা জানিয়েছে গানটি বুর্না বয়ের সঙ্গে শাকিরার যৌথ পরিবেশনায় প্রকাশিত হয়েছে এবং এটি ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডকে সমর্থন করবে। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। 1962 চিলি বিশ্বকাপ এল রক ডেল মন্ডিয়াল বিশ্বকাপের প্রথম জনপ্রিয় অফিসিয়াল গান হিসেবে ধরা হয়। গানটি পরিবেশন করেন লস র্যাম্বলার্স। এটি ছিল রক অ্যান্ড রোল স্টাইলের প্রাণবন্ত এক গান। মূল ভাবনা ছিল ফুটবলকে তরুণ প্রজন্মের উৎসব হিসেবে তুলে ধরা। এটাই বিশ্বকাপ সঙ্গীতের নতুন যুগের সূচনা। 1978 আর্জেন্টিনা বিশ্বকাপ এল মুন্ডিয়াল এই গানে লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও মার্চিং বিট ব্যবহার করা হয়। গানটির লক্ষ্য ছিল ফুটবলকে জাতীয় গৌরবের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা। 1986 মেক্সিকো বিশ্বকাপ এ স্পেশাল কাইন্ড অফ হিরো এই গানটি গেয়েছিলেন স্টেফানি লরেন্স। গানটি ছিল অনেক বেশি আবেগঘন, যেখানে ফুটবলারকে একজন নায়ক হিসেবে তুলে ধরা হয়। এই গান বিশ্বকাপ থিম সঙ্গে নাটকীয় আবেগ যোগ করে। 1990 ইতালি বিশ্বকাপ আনস্টেড ইতালিয়ানা জিয়ানা নানিনি এবং এডুয়ার্ডো বেনাতোয়ার গাওয়া আনস্টেড ইতালিয়ানা আজও অনেকের কাছে সর্বকালের সেরা বিশ্বকাপ গান। স্বপ্ন, সংগ্রাম এবং বিশ্বসেরা হওয়ার আকাঙ্ক্ষা, এই গান বিশ্বকাপ সঙ্গীতকে আন্তর্জাতিক মূলধারায় নিয়ে আসে। 1998 ফ্রান্স বিশ্বকাপ রিকি মার্টিনের লা কোপা দে লা ভিদা অর্থাৎ দ্য কাপ অফ লাইফ এই গান বিশ্বকাপ সঙ্গীতকে সুপারস্টার লেভেলে পৌঁছে দেয়। গো 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 অ্যালি 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 এই লাইন আজও স্টেডিয়ামে গর্জে ওঠে। গানটি লেখা হয়েছিল জয়, উন্মাদনা এবং বৈশ্বিক উদযাপনকে কেন্দ্র করে। 2002 কোরিয়া জাপান বিশ্বকাপ বুম অ্যানাস্তাসিয়া গিয়েছিলেন বুম। এটি ছিল আধুনিক পপ রক ঘরানার গান। এশিয়ায় প্রথম বিশ্বকাপ হওয়ায় গানটিতে ছিল প্রযুক্তি, গতি এবং নতুন যুগের প্রতীকী উপস্থাপন। 2006 জার্মানি বিশ্বকাপ টু ডিভো এবং টনি ব্র্যাক্সটন এই গানটি ছিল শক্তিশালী ভোকাল এবং অর্কেস্ট্রাল স্টাইলে নির্মিত। মূল ভাবনা জীবনের সেরা মুহূর্তকে উদযাপন করা। একই বিশ্বকাপে শাকিরার হিপস ডোন্ট লাইও বিশ্বকাপ উৎসবে ব্যাপক জনপ্রিয় হয়। 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা শাকিরার ওয়াকা ওয়াকা এটি শুধু একটি গান নয়, এটি এক বিশ্বব্যাপী সাংস্কৃতিক বিস্ফোরণ। মূল অনুপ্রেরণা আসে আফ্রিকান সৈনিকদের ঐতিহ্যবাহী সঙ্গীত থেকে। বার্তা ছিল সংগ্রাম করো, উঠে দাঁড়াও, জয়ের জন্য লড়ো। আজও এটি ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় বিশ্বকাপ সঙ্গীত। 2014 ব্রাজিল বিশ্বকাপ উই আর ওয়ান ওলে ওলে পিটবুল, জেনিফার লোপেজ এবং ক্লাউডিয়া লেটি এই গানটি ব্রাজিলের কার্নিভাল সংস্কৃতি, সাম্বা রিদম এবং বৈশ্বিক ঐক্যকে কেন্দ্র করে তৈরি হয়। একে আসরে শাকিরার লা লা ব্রাজিল 2014 আরও বেশি জনপ্রিয়তা পায়। 2018 রাশিয়া বিশ্বকাপ লিভ ইট আপ নিকি জ্যাম, উইল স্মিথ এবং এরা স্ট্রেফে গানটির মূল কথা ছিল বর্তমানকে উপভোগ করো, জীবনকে উদযাপন করো। যদিও সমালোচনা ছিল, তবুও এটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়। 2022 কাতার বিশ্বকাপ হায়া হায়া বা বেটার টুগেদার ট্রিনিদাদ কার্ডোনা, ডেভিডো এবং আয়শা এটি ছিল প্রথমবার একাধিক অফিসিয়াল সাউন্ড ট্র্যাকের অংশ হিসেবে প্রকাশিত প্রধান গান। মূল বার্তা বেটার টুগেদার অর্থাৎ একসঙ্গে থাকলেই পৃথিবী সুন্দর। আপনার প্রিয় বিশ্বকাপ গান কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে থাকুন চারিদিকের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।